অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্মীয় পরিচয় নয়, দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা অগ্রাধিকার পাবে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেছেন। এ সময় তিনি বলেন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ধৈর্য ধরার ও তার উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তারেক শিকদারের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কোনো ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে এলেন ড. মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। পরে প্রধান উপদেষ্টা মতবিনিময় সভায় তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিভেদহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। জাতি, ধর্ম কিংবা অন্য কোনো বৈষম্য হবে না বাংলাদেশে। হিন্দু মুসলিম নয়, মানুষ হিসেবেই পরিচিতি পাবে সবাই। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। ড. ইউনূস বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে কাজ করছে তাঁর সরকার। নিজেদের অধিকার প্রতিষ্ঠার উপরও জোর দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। এ সময় আবারও ক্ষোভ তৈরি না করে তাঁর উপর আস্থা ও ধৈর্য ধরতে সকলের প্রতি আহ্বান জানান ড. ইউনূস। আপনি যত কিছু বলেন, ওই একটা করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।